হ্যালো ভিউয়ার্স, জন্ম নিবন্ধন করতে আমাদের কি কি লাগে এবং কি কি কাগজপত্রের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি। সো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড করা আছে। সো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটি জন্ম নিবন্ধন করতে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে? তো শিশুর বয়স যদি 0 থেকে 45 দিন হয়, তাহলে জন্ম নিবন্ধন করতে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হয়? তো শিশুর বয়স যদি 0 থেকে 45 দিন হয়, সেক্ষেত্রে 1 নাম্বার যে কাগজপত্রটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শিশুর পিতামাতার 1 কপি, অর্থাৎ শিশুর পিতামাতার জাতীয় পরিচয় পত্রের 1 কপি ফটোকপি দেন। এরপর শিশুর পিতামাতার জন্ম নিবন্ধনের বাংলা অথবা ইংরেজি 1 কপি ফটোকপি দেন। এরপর হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ সংশ্লিষ্ট সেই শিশুটির চিকিৎসা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডাক্তারের একটি সনদপত্রের প্রয়োজন হবে, অর্থাৎ সেই ডাক্তারটি আপনার শিশুটির জন্ম অর্থাৎ নির্ধারণ করে একটি সনদপত্র লিখে দিবে। সেই সনদটি অবশ্যই আপনার প্রয়োজন হবে। এবং 3 নাম্বার যেটি লাগবে অবশ্যই সেটি হচ্ছে হোল্ডিং টেস্ট অথবা ইউনিয়ন পরিষদের যে আপনার ইউনিয়ন পরিষদের যে টেক্সট রসিদের বইটি রয়েছে অর্থাৎ সনদটি রয়েছে সেটি অবশ্যই লাগবে। এবং 4 নাম্বারটি যেটি হচ্ছে যে আবেদনকারীর শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের অবশ্যই একটি ছবি থাকতে হবে। সো এটি হচ্ছে 0 থেকে 45 দিন যে শিশু রয়েছে সেই শিশুটির জন্ম নিবন্ধন করতে এই 4টি কাগজপত্র অবশ্যই লাগবে। এবং শিশুর বয়স যদি 45 দিন অথবা 5 বছর হলে জন্ম নিবন্ধন করতে আপনার কি কি প্রয়োজন হবে? অর্থাৎ শিশুর বয়স যদি 45 দিন থেকে 5 বছর বয়স পর্যন্ত হয়, সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজপত্রের প্রয়োজন হবে? তো সর্বপ্রথম ইউপি অর্থাৎ ইপিআই কার্ড অর্থাৎ টিকা কার্ডের সত্যায়িত ফটোকপি অথবা ইপিআই কর্মীর প্রত্যয়ন পত্র। ঠিক আছে, অবশ্যই আপনার যে অর্থাৎ 45 দিন থেকে 5 বছর বয়সের মধ্যে যে কাগজপত্র লাগবে সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার অবশ্যই একটি টিকা কার্ড লাগবে অথবা ইপিআই কার্ড অবশ্যই এটি লাগবে। এবং 2 নাম্বার হচ্ছে হোল্ডিং টেস্ট অথবা আপনার ইউনিয়ন পরিষদের যে টেক্সট বইটি রয়েছে সেই অবশ্যই সেটি সনদটি লাগবে। হোল্ডিং টেস্ট অথবা অর্থাৎ আমরা যেটিকে ট্যাক্স বই বলি সেটি অবশ্যই লাগবে। এবং শিশুর পিতামাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অথবা পিতামাতার আপনার জন্ম নিবন্ধনের বাংলা অথবা ইংরেজি ফটোকপি 1 কপি হলেই হবে। এবং 4 নাম্বারে যেটি লাগতেছে আমাদের সেটি হচ্ছে যে অবশ্যই সেই যে যে আবেদন করবে অর্থাৎ সেই যে শিশুটির তার অবশ্যই 1 কপি ফটোকপি লাগবে। অর্থাৎ এই 4টি জিনিস কিন্তু আমাদের 45 থেকে 5 বছর বয়সের শিশুদের মধ্যে এই 4টি কাগজপত্র আমাদের লাগছে। সো এরপর আমাদের 3 নাম্বার যে বয়সের মধ্যে যে কাগজপত্র লাগবে সেটি হচ্ছে, অর্থাৎ বয়স যদি 5 বছরের বেশি হলে জন্ম নিবন্ধন করতে আমাদের কি কি লাগবে? অর্থাৎ আপনার শিশুর বয়স যদি 5 বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোন কোন কাগজপত্র লাগবে? অর্থাৎ উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ পিএসসি, জিএসসি, এসএসসি অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনি যে বিষয় অর্থাৎ যেখানে পাস করেন না কেন, অর্থাৎ ধরুন আপনি পিএসসি পাস করলেন দেন সেই পিএসসি সার্টিফিকেটটি আপনি নিলেন অথবা জেএসসি সার্টিফিকেটটি 1 কপি ফটোকপি দেন। এরপর আপনি হোল্ডিং টেস্ট অথবা ইউনিয়ন পরিষদের যে ট্যাক্স বইটি রয়েছে অর্থাৎ সেটির অবশ্যই ফটোকপি লাগবে। অর্থাৎ এরপর পিতামাতার জাতীয় পরিচয় ফটোকপি দেন। এরপর আপনার জাতীয় অর্থাৎ পিতামাতার জন্ম নিবন্ধনের ইংরেজি অথবা বাংলা 1 কপি ফটোকপি দেন। অবশ্যই আবেদনকারী 1 কপি ফটোকপি পাসপোর্ট সাইজের লাগবে। সো এই 4টি কাগজপত্র অবশ্যই লাগবে একটি জন্ম নিবন্ধন আবেদন করার জন্য। তো এখন বলা যাক যে আপনি জন্ম নিবন্ধন কোথায় করবেন? জন্ম নিবন্ধন আপনি আপনার ইউনিয়ন পরিষদ এবং অনলাইনের মাধ্যমে কিন্তু করতে পারেন। তো এর পরের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি কিভাবে আপনার নিজের জন্ম নিবন্ধন এবং আপনার শিশুটির জন্ম নিবন্ধন আপনি ঘরে বসে করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে। সো সেই ভিডিওটি দেখতে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার